আমি তোর ভাইটা তোর ভাইটার সাথে আমার দেখা করে দিস তো। আচ্ছা শোনো, ভেক্টরের ক্যালকুলাস শুরু করি আমরা তাহলে। ঠিক আছে। আচ্ছা ক্যালকুলাস জিনিসটা কি সেটা আগে বোঝাই। ক্যালকুলাস জিনিসটা কি সেটা আগে বোঝাই। তো আমরা সাধারণত জানি কি বলতো, যে ধরো এস ইকুয়াল টু কি ভিটি না, আবার ত্বরণ কি জানি এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ভাগ টি। নির্দিষ্ট সময়ে কতটুকু বেগের পরিবর্তন, এই বেগের পরিবর্তনটাকে যদি আমি ডেল ভি লিখি আর এই সময়ের পরিবর্তনটাকে আমি ডেল টি লিখছি রে। আমি কি লিখলাম, ধরো আমার ভি মাইনাস ইউ মানে কি বেগের পরিবর্তন না, আর বেগের পরিবর্তনকে আমরা কি লিখি ডেল ভি। ওকে, আর এটাকে আমি কি লিখবো, আর আমার টি এই টি মানে কি কতটুকু সময় আমার। আচ্ছা তোমাকে আরেকটা জিনিস বোঝাই, ধরো এখানে আমার এটা এটা ধরো এটা আমার টি ওয়ান সময় স্টার্ট করছে, টি টু সময় শেষ করছে। ওকে, টি ওয়ান সময় এর বেগ ছিল কত ভি ওয়ান, আর টি টু সময় এর বেগ ছিল কত ভি টু। তাহলে বলো তো এই এই যে ব্যবস্থাটা বা এই যে সিস্টেমটা, এটার মানে মাইক্রোফোনটা অফ করে একটু, এটা ইয়া কি মানে ত্বরণ কত, এই যে সিস্টেমটা এটা ত্বরণ কত। আমি কি বলছি, একটা সিস্টেম শুরু হয়েছে তোমার ভি ওয়ান থেকে, ভি ওয়ান বেগ নিয়ে ভি ওয়ান থেকে শুরু করে টি ওয়ান সময়ে শুরু করছে, আর ভি টু থেকে শুরু করে টি টু এই সময় শেষ করছে। ওকে, তো এখন আরেকটা জিনিস খেয়াল করো, তুমি যদি এখন এর ত্বরণ বের করতে চাও, ত্বরণ মানে কি বলো তো, বলো তোমার ত্বরণের সংজ্ঞা জানো না, ভি মাইনাস ইউ ভাগ টি। তো টি এখানে ভি কোনটা, ভি মাইনাস ভি কোনটা বলো তো, শেষ বেগ কোনটা, এটা ভি আর এটা ইউ। তাহলে আমরা কি বেগের সময়ের সাথে বেগের কি রে? পরিবর্তনকে ত্বরণ বলে না? হ্যাঁ, তো বেগের পরিবর্তনকে কি বলা হয়, ত্বরণ। তো ত্বরণ বেগের পরিবর্তন কি, এটা বেগের পরিবর্তন কত এখানে ভি টু মাইনাস বেগ ভি ওয়ান। বৃদ্ধির হারকে ত্বরণ বলে ভাই। বেগ বৃদ্ধির হারকে তো বেগের পরিবর্তনের হারটা, এটাও তো ত্বরণ অথবা মন্দন। বেগের কোনটা হয়? পরিবর্তন দুইটাই হয়। বেগের পরিবর্তন হার যদি ধনাত্মক হয়, বেগের পরিবর্তন হার মানে কি একক সময় বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন হার যদি ধনাত্মক হয় ত্বরণ, তাহলে ঋণাত্মক হলে কি মন্দন। এটা জিনিসটা তোমাকে বুঝাচ্ছি আমি, যে এ ইকুয়াল টু কি ভি মাইনাস ইউ ভাগ টি। এই এই যে ভিটা কি, এটা হচ্ছে শেষ বেগ, এটা হচ্ছে শেষ বেগ, এটা হচ্ছে কি এগুলো জানি তো ভাই। জানো তো, জানো না? এটা এটা তো জানো, তো এটা তো বেসিক ধারণা দিচ্ছে, কেউ তো রেসপন্সই করতেছো না আমাকে। আর এটা কি, এই যে আদিবেগ থেকে শেষ বেগ সময়। দেখতে যে সময়টা লাগছে এই সময়টা। সো তোমাকে একটা সিস্টেম দিলাম, আমি এখানে সিস্টেম দাঁড় করাইলাম, সেটা হচ্ছে আদিবেগ আছে ভি ওয়ান, শেষ বেগ কত ভি টু। আর এই আদিবেগে স্টার্ট করছে মনে করো টি ওয়ান সময়, শেষ করছে কত টি টু সময়। তাহলে এখানে আমার বেগের পরিবর্তন কত বলো তো, উপরটা কি আদিবেগ, উপরে কি হবে আদিবেগ, শেষ বেগ হবে প্রথমে, শেষ বেগ কি আমার এখানে ভি টু, আদিবেগ কি ভি ওয়ান। আর এই আদিবেগ থেকে শেষ বেগ যেতে কতটুকু সময় লাগছে, টি টু মাইনাস টি টু মাইনাস টি ওয়ান। গুড। তাহলে এটাকে আমি এইভাবে না লিখে আমি কি লিখতে পারি, ডেল ভি মাইনাস ডেল ভি ডিভাইডেড বাই ডেল টি। ওকে, বুঝছো হ্যাঁ। এই জিনিসটা বুঝলা? তো এই জিনিসটা যদি বুঝো, তাহলে এই জিনিসটার সাথে তুমি এখন, আমি যদি এটাকে ডেল না লিখে আমি যদি ডি লিখি, এটা দ্বারা কি বোঝাচ্ছে বলো তো, সময়ের পরিবর্তনের সাথে সাথে তোমার বেগ কতটুকু পরিবর্তন হচ্ছে। এটাকে বলা হয় তোমার ক্যালকুলাস বা ডিফারেন্সিয়েট করা মানে কি, একটা চলকের সাপেক্ষে একটি চলকের সাপেক্ষে আরেকটি চলকের পরিবর্তন। ওকে, তো এখানে দেখো আমার চলক কি সময়ের পরিবর্তনের সাথে সাথে বেগ কতটুকু পরিবর্তন হয়েছে, এটাই তো বুঝাইছে নাকি। এখন এটাকে যদি আমি এখন এইভাবে না লিখে আমি এটাকে কি লিখতে পারি, a is equal to dv by dt। ওই ডেলের পরিবর্তে জাস্ট আমি কি লিখলাম, ডি লিখলাম। এনি প্রবলেম? না।
এটা যদি প্রবলেম না থাকে তাহলে এটাকে আমার ডিফারেন্সিয়েট বলছে, যে বেগকে যদি সময়ের সাথে আমরা ডিফারেন্সিয়েট, এটাকে বলা হয় কি ডিফারেন্সিয়েট করা। মানে হচ্ছে কোন একটা বেগ তোমার যদি বীজগণিত রাশির আকারে থাকে, ধরো বেগ আছে আমার ধরো এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 4, এটা যদি বেগ থাকে এই বেগটাকে তুমি কিভাবে ত্বরণ বানাবা, ত্বরণ কিভাবে বানাতে হয় বলো তো? ত্বরণ হয় কিভাবে? ত্বরণ a ইজ ইকুয়াল টু কি ডিভি বাই ডিটি। কারণ কি সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন, তো এখানে আমি কি ডি বাই ডিটি করতে পারি, সেটা হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 4। তো এই জিনিসটাকে কিভাবে করব এটা পরে বুঝাচ্ছি, যে এই জিনিসটাকে আমি কিভাবে করব। কিন্তু কথা হচ্ছে তুমি এই জিনিসটা যে বুঝছো, হ্যাঁ এই জিনিসটা যদি বুঝে থাকো তাহলে আমি তোমাকে একটা জিনিস বুঝে, বেগের পরিবর্তন ক্যালকুলাস তুমি বুঝে গেছো। তো এই ক্যালকুলাসটা এইভাবে আমাদের কাজে লাগে। কিভাবে কাজে লাগে? এইভাবে আমাদের বেগের পরিবর্তন থেকে সরণ থেকে এইভাবে। এখন যদি আমি বলি আমার আবার বেগ কি বলতো? বেগ কি? বেগের ইকুয়েশন কি? আমি সমবেগ কল্পনা করবো, সমবেগে কল্পনা করলেই কি সমবেগের এস সূত্র কি ইকুয়াল বলবো? ভিটি, এস ইকুয়াল টু ভিটি। ভিটি ইকুয়ালস টু তাহলে এস বাই ডি। এস বাই টি। এস কি বলতো? এস সরণ। সরণ। মনে করো তুমি একটা বিন্দু এখানে ছিল, এখানে সরণ হয়েছে এখানে, এখানে মনে করো S1 পজিশনে ছিল, এখানে ছিল কি S2 পজিশনে, তাহলে আলটিমেটলি সরণ কত বলতো? এই সরণটা কত? এই সরণটাকে আমি ডেল এস লিখতে পারি। ডেল এস ইকুয়াল টু কি লিখতে পারি? S2 মাইনাস S1। আর এতটুকু যাইতে সময় আমার T1 সময় যাত্রা শুরু করছে, T2 সময় শেষ করছে, তাহলে এটা আমার সময় কি ডেল টি। ডেল টি ইকুয়াল টু কি T2 মাইনাস T1। তো এই জিনিসটাকে আমি লিখতে পারি কি ডেল ডেল এস ভাগ ডেল টি। আমি ডেল যদি পরিবর্তিত সময় নিয়ে কাজ করি, একটা ফিক্সড সময় নিয়ে কাজ না করে পরিবর্তিত সময় নিয়ে কাজ করি, তাহলে সেটা হচ্ছে তোমার কি ত্বরণ। এই যে ত্বরণ বলতেছে আবার বেগ হয়ে গেল। বেগ কিভাবে বের করতে পারি আমরা? এটাকে আবার ডি লিখতে পারি আমরা, তাহলে ডিএস বাই ডিটি। তার মানে তুমি এখানে একটা জিনিস খেয়াল করো, তুমি ধরো তোমার মাঝে আছে সরণ, সরণকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো, ধরো সরণকে যদি সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, সময়কে আবার টি এখানে চলে হচ্ছে টি, টি এর সাপেক্ষে যদি সরণকে ডিফারেন্সিয়েট করো তাহলে তুমি পাবা কি ভি। আবার ভি কে যদি সময়ের সাথে তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে তুমি পাবা কি ত্বরণ। তো এই ডিফারেন্সিয়েশনের কাজটা তোমার এইভাবে গণিতে লাগে। এটা কিভাবে লাগে? এইভাবে ম্যাথ করলে সলভ করলে বুঝতে পারবা। তার জন্য বেসিক কয়েকটা সূত্র লাগবে। ধরো তোমার যদি এখানে ডি বাই ডিএক্স, এটা যদি থাকে তোমার এক্স স্কোয়ার থাকে, এক্স এন থাকে, এক্স যদি এন থাকে তাহলে এটা কি হবে? পাওয়ার সামনে আসবে, পাওয়ারের সাথে কি হবে? এক বিয়োগ হবে। এটা হলো সূত্র। এটা এরকম অনেক সূত্র আছে, বুঝবা তখন কাজে লাগবে। ডি বাই ডিএক্স ই টু দি পাওয়ার এক্স হলে কি হয়? ই টু দি পাওয়ার এক্সই হয়। আর সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কি হয়? ডি বাই ডিএক্স সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কি হয়ে যায়? কস সিক্স হয়। এগুলো কেমনে হয়? এগুলো প্রমাণ তোমাকে শেখাবো। তো এই জিনিসগুলো আপাতত মনে রাখো, এই জিনিসগুলো আপাতত তুমি মনে রাখো। ওকে? ভাই এক নম্বরে কি দেখছো ওইটা? কোনটা? এক নম্বরে এক্স, মানে ওইটা সূত্র এক্স টু দি পাওয়ার ওই এন। যে উপরে। এক্স টু দি পাওয়ার এন। এক্স টু দি পাওয়ার এন মানে কি? এক্স এর পাওয়ার যে কোনো সংখ্যা হতে পারে, কিউব, তারপর হচ্ছে 4, যে কোনো কিছু হইতে পারে। যেমন তোমাকে যদি বলি আমি এটা ডিফারেন্সিয়েট করো, তো বলো তো যে এক্স কিউবের ডিফারেন্সিয়েট করো, তাহলে এক্স কিউব যদি ডিফারেন্সিয়েট করো তাহলে ডি বাই ডিএক্স, তারপর হচ্ছে কি এক্স কিউব। তাহলে তোমার এখানে কি পাওয়ার কত বলো তো? পাওয়ার 3, তাহলে পাওয়ার সামনে আসবে, তারপর হবে কি পাওয়ার থেকে বিয়োগ, তাহলে এটা আলটিমেটলি দেওয়া হচ্ছে কি 3x স্কোয়ার। তাহলে এটা হচ্ছে তোমার কি ডিফারেন্সিয়েট। তো এইভাবে ডিফারেন্সিয়েটটা কাজে লাগে। তোমাকে একটা ম্যাথ দিই, ম্যাথ দিলে বুঝতে পারবা। এটা ডিফারেন্সিয়েটের ম্যাথ দেই। ওকে, যেমন একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছে তোমাকে। এক্সাম্পলটা তো বইয়ের মতো পিডিএফ। ধরো এই একটা ভেক্টর আছে, এই একটা ভেক্টর হচ্ছে আই টি স্কোয়ার মাইনাস জে টি, তারপর হচ্ছে প্লাস 2t প্লাস 1, তার উপর আছে তার কে। এটা একটা এ ভেক্টর, আর এটা হচ্ছে একটা বি ভেক্টর। বি ভেক্টর দেওয়া আছে 5i t আর প্লাস জে টি
মাইনাস কে টি কিউ। ওকে, তো এটা যদি থাকে তোমাকে বের করতে বলছে যে ডি বাই ডিটি, এটা হচ্ছে এ ডট বি, আর একটা দেওয়া আছে ডি বাই ডিটি এ ক্রস বি। তো তোমাদের কাজ হচ্ছে আমাকে এই দুইটা বের করে দেখাও, ঠিক আছে? এ ডট বি, এ ডট বি বের করে দেখাও, এ ডট বি আর এ ক্রস বি বের করে দেখাও জলদি, ফাইন করো। এটা আমি করবো না, দেখি কত দূর শিখছো তোমরা, কাল ডট গুণ করছো না। করো জলদি করে, আমাকে বলো কি কি হয়। হ্যালো, কিছু শুনতে পাচ্ছি না আমি। তুই ক্লাসে নাই তো, আমি এটা কাজ করতে দিছি। ও আচ্ছা, আমার কাছে, দুঃখিত, আমার কাছে কোনো খাতা কলম নাই, সেজন্য আমি করতে পারছি না। রোহিত কে কাজ দিছে, রোহিত শেষ করো। ভাইয়া এইটা এইটা কি লিখছো? ওই যে এ ভেক্টরে 2t লিখছো না? হ্যাঁ 2t, হ্যাঁ 2t প্লাস 1। 2t প্লাস। এখনো হয়নি? রোহিত, জিমিনি লাগাও, তাড়াতাড়ি করো। হ্যাঁ, এতক্ষণ তো লাগার কথা না রোহিত, ডট গুণ করতে। ভাইয়া মান আসেনি তো। একটাই টি দিয়ে। ইকুয়েশন আসছে, হ্যাঁ টি দিয়ে ইকুয়েশন আসছে, গুড। টি দিয়ে কি আসছে বলো তো আমাকে একটু, দেখি কত দূর পাইলা।
বলো। আচ্ছা পারবো না, তাহলে শেষ করি। তো এ ডট বি যদি করি, তাহলে এ ডট বি করলে তোমার আই আই কাটা যাচ্ছে, তাহলে হচ্ছে কত, 5 টি কিউব হচ্ছে, 5 টি কিউব হচ্ছে না এখানে, এখানে হচ্ছে কত, 5 টি কিউব। আর এটা হচ্ছে আমি যদি এটা একটা ডট গুণ করি, তাহলে এটা একটা প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস করলে এটা কত হবে, যে যে কাটা যাবে এখানে কি হয়ে যাবে, টি স্কোয়ার, এটা হয়ে যাবে কি টি স্কোয়ার। আর এটা হয়ে যাবে কি প্লাসে মাইনাসে মাইনাস, এটা হয়ে যাবে 2t+1, তারপর কত, ইন্টু টি কিউব। তাহলে এটা ক্যালকুলেট করলে তোমার দাঁড়াচ্ছে, আমি যদি টি কাটা দিই তাহলে টি কিউব গুণ করে টি কিউব কাটা যাচ্ছে, তাহলে আমার আলটিমেটলি আনসার আসতেছে 4। টি কিউব ক্যালকুলেশন করতে পারবে না, আর আমি পুরো দেখা দিলাম না, 2 to the power 4 মাইনাস টি স্কোয়ার। তো এখন তোমাকে কি করতে বলছে, তাহলে এখানে তোমাকে কি করতে বলছে, ডি/ডিটি এ ডট বি, এটা যদি ডিফারেন্সিয়েট করে তাহলে ডি/ডিটি করলে হচ্ছে 4 টি কিউব মাইনাস 2 t to the power 4 মাইনাস টি স্কোয়ার, এটা যদি করতে বলে তাহলে কেমনে করবা, তাহলে কি হয়, এখানে চলক কে বলো, চলক হচ্ছে টি এর সাথে ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে 4 ধ্রুবক সংখ্যা ধ্রুবকে থেকে যাবে, টি এর যদি ডিফারেন্সিয়েট করা হয় তাহলে পাওয়ার কি হবে, সামনে আসবে, তারপর পাওয়ার থেকে কি 1 বিয়োগ 3 মাইনাস 1 করলে 2, আবার এটা কি হবে 2 পাওয়ার সামনে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, তাহলে হচ্ছে 4 - 1, 4 - 1 কে লেখা যায়, কি লেখা যায়, টি কিউব। আর মাইনাস এখানে পাওয়ার সামনে আসবে, পাওয়ার কত, 2, আর পাওয়ার থেকে 1 বিয়োগ মানে স্কোয়ার থেকে 1 বিয়োগ দিলে কি হয়ে যায়, 1 হয়ে যায়, তাহলে হচ্ছে 3 × 4 = 12, 12 টি স্কোয়ার মাইনাস 8 টি কিউব মাইনাস 2t। আই গেস বুঝতে পারছো, বুঝতে পারছো রে এটা ডিফারেন্সিয়েশনটা, হ্যাঁ। তোমরা কি ক্লাসে বুঝছো? রোহিত কই? রোহিত তো বের রোহিত, হয়ে গেছে। এটা কোনো কথা? কথা বলছিলাম, শোনা যাচ্ছিল না, মানে আপনি শোনা পাচ্ছিলেন না। আচ্ছা এখন এটা বুঝছো ডিফারেন্সিয়েশনটা? হ্যাঁ হ্যাঁ। খালি মান এক করে কম মাইনাস হবে না, মানে মানে আগে পাওয়ার। পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, এই যে পাওয়ার, এখানে পাওয়ার কত, 3 সামনে আসলো, 3। তারপর হচ্ছে 3 থেকে 1 বিয়োগ হলো 2, আবার এখানে দেখো 4 সামনে আসছে, তারপর 4 থেকে 1 বিয়োগ দিলে কত, 3, আবার এখানে দেখো 2 সামনে আসছে, 2, তারপর 2 থেকে 1 বিয়োগ দিলে কত, 1, তাহলে 1 পাওয়ার দিতে হয় না। আচ্ছা তাহলে এটা ডিফারেন্সিয়েশন বোঝা, এখন তোমরা ক্রস গুণনটা বাড়িতে করে নিবা। তো আমার এটা মূল টার্গেট পড়ানো ছিল না, পড়ানো টার্গেট ছিল তোমাদের ডিফারেন্সিয়েশনটা কিভাবে কাজ করে, ডিফারেন্সিয়েশন পুরোটা আলাদাভাবে বুঝবা, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন ফার্মে থেকে। তো এখন আমি পড়াবো তোমাদের কার্ল, ডাইভারজেন্স, এগুলা, ঠিক আছে। কার্ল ডাইভারজেন্স যদি তোমরা পড়তে চাও তাহলে গ্রেডিয়েন্ট পড়তে হবে আগে, তারপর আগে পড়তে হবে অপারেটর। অপারেটর, বা এটা যদি আরেকটা ভালোভাবে নাম দেবে, ডিফারেন্সিয়াল অপারেটর দিয়ে দিই, ভেক্টর ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর দেখতে এরকম। এখন এটার মিনিং কি, এটা আরেকটা নাম আছে, সেটাকে বলে নেবলা। ওকে, তো নেবলার কাজ কি, আগে নেবলাটা দেখতে কিরকম সেটা আগে লিখি। নেবলাটা হচ্ছে তোমার ডেলটাকে আমি ডি লিখছিলাম না, ডিটাকে একের মতো করে লেখাকে এটা গ্রিক ভাষায় ডেল বলা হয়, ডেল বাই ডেল এক্স। ওকে, তারপর হচ্ছে কি আই,
তারপর হচ্ছে ডেল ওয়াই জে, তারপর হচ্ছে ডেল জেড কে। এখন তোমরা প্রশ্ন করতে পারো ভাই এটা কাজ কি, আসলে এটা আসলে কি করবো এটা দিয়ে আমি এখন। এখন এইটা দিয়ে আমরা যে কোনো কিছু ভেক্টরকে, আমাদের ভেক্টর কয় মাত্রিক বলতো? আমাদের ভেক্টর কয় মাত্রিক? ত্রিমাত্রিক। ত্রিমাত্রিক ভেক্টর 3টে অক্ষ আছে, আছে না? হ্যাঁ, এই ত্রিমাত্রিক অক্ষে 3টা আছে, তো 3টা এক্সিস বরাবর ডিফারেন্সিয়েট করতে, 3টা এক্সিস বরাবর ডিফারেন্সিয়েট করতে চাইলে তোমাকে ডেল অপারেটরটা ইউজ করাতে হবে। এই ডেল একটা স্যার হ্যামিল্টন আবিষ্কার করছে, উনি নাম দিয়েছে কে? ডেল, ঠিক আছে? এই ডেল দিয়ে আমরা কার্ল ডাইভারজেন্স স্কেলার এগুলো ব্যাখ্যা করতে পারবো। কেন কার্ল ডাইভারজেন্স স্কেলার ব্যাখ্যা করতে পারবো? এটা এখন আমরা ডাইভারজেন্স পড়লে বুঝতে পারবো, ওকে? বা গ্রেডিয়েন্ট পড়লে আগে বুঝতে পারবো। গ্রেডিয়েন্ট কি জিনিস সেটা আগে পড়ি। এটা ডেল দেখতে এরকম, এটা বুঝো। ডেল একটা অপারেটর। অপারেটর মানে কি বলতো? ধরো তুমি এখানে এ প্লাস বি করছো, ঠিক আছে? এখানে বলো তো অপারেটর কোনটা, অপারেটর কোনগুলা আর অপারেন্ট কোনটা? অপারেটর হচ্ছে যেগুলা যোগ করে করে আমাদের করতে হয়, এগুলো হচ্ছে কি অপারেটর। অপারেটর। আর এটাকে বলা হচ্ছে কি অপারেন্ট। অপারেন্ট। তো ভেক্টর ডাইমেনশনের ডেলও একটা কি অপারেন্ট, অপারেটর। ডেল একটা কি অপারেটর। এই অপারেটরের কাজ হলো আমরা নির্দিষ্ট ডাইমেনশনে, নির্দিষ্ট ডাইমেনশনে বা নির্দিষ্ট এক্সিসে আমার ব্যাখ্যা করা যে আসলে এটা কিভাবে কাজ করতেছে, ওকে? তো এখন আমরা যদি পড়ি গ্রেডিয়েন্ট পড়ি আগে, ওকে? তো গ্রেডিয়েন্ট হলো একটা ভেক্টর ক্ষেত্র যা অদিক রাশির সর্বাধিক বৃদ্ধির হার বোঝায়। সর্বাধিক বৃদ্ধির হার বলতে কি বুঝাইলাম আমি? ধরো তোমার কাছে একটা স্কেলার ক্ষেত্র আছে, স্কেলার ক্ষেত্রটা দেখতে কিরকম? ধরো তোমার কাছে এরকম একটা ফাংশন আছে, ফাংশনকে আমি ফাই দ্বারা প্রকাশ করলাম। ফাংশনটা আছে তোমার কত? 2z মাইনাস এক্স কিউব ওয়াই। তো এই এই ফাংশনটা আমার যদি ত্রিমাত্রিক ভেক্টর ব্যবস্থায় যদি আমি এটাকে প্লেস করতে চাই, তাহলে এর মান ম্যাক্সিমাম কত হবে সেটা আমি প্রকাশ করতে পারবো গ্রেডিয়েন্ট 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 অফ ফাই, অথবা এটাকে আমি লিখতে পারি ডেল অফ ফাই। বুঝছো? ধরো এটা ডেল প্রকাশ করবে কি সর্বাধিক বৃদ্ধির হার। একটা স্কেলার ক্ষেত্র, এটা কি দেখো তো এখানে কোনো ভেক্টর রাশি আছে আই জে কে, কোনো কিছু আছে এই ফাংশনে? নাই। এতদিন আমরা যে ক্ষেত্রগুলো লিখছিলাম সেগুলোতে আই জে কে ছিল, কিন্তু এখানে কোনো আই জে নেই, এটা নর্মাল একটা স্কেলার ক্ষেত্র। তো এই স্কেলার ক্ষেত্রে যদি এখন আমি গ্রেডিয়েন্ট করি, এই গ্রেডিয়েন্ট দ্বারা বোঝাবে যে এই গ্রেডিয়েন্ট করার পর যে জিনিসটা পাওয়া যাবে, এই যে বলতেছে গ্রেডিয়েন্ট হলো সেই ভেক্টর ক্ষেত্র যেটা হচ্ছে কি অদিক রাশির সর্বাধিক বৃদ্ধির হার প্রকাশ করে। মানে এই অদিক রাশিটা সর্বাধিক কতটুকু বৃদ্ধি পাবে সেটা নির্দেশ করবে আমার কি গ্রেডিয়েন্ট, ওকে? বুঝছো? হ্যাঁ, হুম। গ্রেডিয়েন্ট যদি বোঝো, তো গ্রেডিয়েন্ট বোঝার পর এখন তোমাকে কি করতে হবে? গ্রেডিয়েন্টটা কিভাবে ক্যালকুলেট করতে হয় সেভাবে আমার শিখতে হবে। চলো গ্রেডিয়েন্ট আমরা বের করা শিখি। ধরো এটাকে গ্রেডিয়েন্ট করতে বলছে, তো গ্রেডিয়েন্ট করা মানে কি সর্বাধিক বৃদ্ধির হার, মানে এটা কতটুকু সর্বোচ্চ কতটুকু বৃদ্ধি পাইতে পারে, সর্বোচ্চ কতটুকু বৃদ্ধি পাইতে পারে। তো আমি এটাকে কি করব, এই ফাই ফাংশনটাকে আমি গ্রেডিয়েন্ট করব 2z মাইনাস এক্স কিউব ওয়াই। এটাকে আমি গ্রেডিয়েন্ট করব। এটাকে যদি গ্রেডিয়েন্ট করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? গ্রেডিয়েন্ট অফ ফাই
অথবা ডেল অফ ফাই, যে কোনো তোমাদের ইচ্ছা মতো লিখতে পারো। তার আগে জানতে হবে তোমার ডেল মানে কত বলো তো। ডেল মানে হচ্ছে এই যে ডি বাই ডিএক্স, ডেলটা বলছে ডি বাই ডিএক্স কত আই, দেখো, তারপর হচ্ছে ডি বাই ডিওয়াই হচ্ছে জে, তারপর হচ্ছে ডি বাই ডিজেড হচ্ছে কত কে। তো এই জিনিসটাকে আমি যদি এখন এখানে বসাই, ডেলের মান, ডেলের জায়গায় ডেলের মান বসাই, তো হচ্ছে ডি বাই ডিএক্স আই, ডি বাই ডিওয়াই জে, ডি বাই ডিজেড কে, এটা এখন। আর ফাই এর মান বসাই, ফাই এর মান হচ্ছে কত 2z মাইনাস এক্স কিউ ওয়াই। তো এটা যদি হয়, এটা তাহলে প্রত্যেকটা এলিমেন্টের সাথে আমার গুণ হবে। তো প্রত্যেকটা এলিমেন্টের সাথে আমি গুণ করে দিই। তার মধ্যে যদি আমি প্রত্যেকটা এলিমেন্টের সাথে গুণ করে দিই, তাহলে এটা আইটাকে সামনে, আই তো ভেক্টর, এটা তো একক ভেক্টর, এটা সামনে থেকে থেকে যাবে, এটা সামনেকে রেখে দিলাম। আর আমার ডিফারেন্সিয়েশন যোগ্য রাশি কোনটা, এই যে এটা 2z মাইনাস এক্স কিউব ওয়াই, দেন এটা হবে প্লাস, যেটা সামনে নিয়ে আসলাম কারণ এটা কোনো কাজ নাই, তোমরা পিছনেও লিখতে পারো, তোমাদের কোনো ইস্যু নাই, ডি বাই ডিওয়াই, এটা হচ্ছে 2z মাইনাস এক্স কিউব ওয়াই, দেন এটা হচ্ছে আবার আমি এটাকে কি লিখলাম, এই যে কেটা, এই কেটাকে আমি সামনে নিয়ে আসলাম, দেন আমার এখানে হচ্ছে কত ডি বাই ডিজেড, এখানে হচ্ছে কত 2z, 2z মাইনাস এক্স কিউব ওয়াই। তো এটাকে আমি যদি এখন ডিফারেন্সিয়েট করতে চাই এক এক করে, তো এখানে আই আমার পড়ে আছে, ওকে ফাইন, আই পড়ে থাকার পর এখন যদি আমি এখানে চলক কে বলতো আমার, এখানে চলক কে, এই প্রথম ডিফারেন্সিয়েশনটাতে চলক কে আমার এক্স। এক্স, তাহলে এখানে ডিফারেন্সিয়েশন কার সাপেক্ষে হবে, ডিফারেন্সিয়েশন কার সাপেক্ষে হবে বলো, চলক কোনটা এখানে, এক্স এক্স এর সাপেক্ষে হবে। এক্স এক্স এর সাপেক্ষে হবে, ওকে। এক্স এক্স এর সাপেক্ষে হলে বাকিগুলো কি হবে, ধ্রুবক রাশি হিসেবে উন্নীত হবে। আর ধ্রুবক রাশি হলে কি হয়, ডিফারেন্সিয়েশন জিরো হয়, এটা আমি তোমাদের বললাম। তো এই যে ধরো আমি যদি এখানে চলক, ধরো ডি বাই ডিএক্স, এখানে যদি আমি এ দেই, কারণ কি আমার এখানে এ চলক, কিন্তু এখানে এ আমার কি চলক না, তাহলে এটা ডিফারেন্সিয়েশন কি হয়ে যাবে জিরো। সেম এস আমার এখানে চলক কি এক্স, এখানে আমার চলক এক্স, কিন্তু এখানে আমার আছে কত জেড, তাহলে এটা ডিফারেন্সিয়েশন হবে না, এটা ডিফারেন্সিয়েশন কি হয়ে যাবে জিরো, কারণ টু ও হচ্ছে আমার কি, টু হচ্ছে আমার কি ধ্রুবক, জেড হচ্ছে ধ্রুবক। আরেকটা সূত্র শেখো, দেখো এখন ধরো তোমার কাছে আছে ডি বাই ডিএক্স, ধরো তোমার আছে কত ধরো এ কিউব, এ এক্স কিউব আছে, তাহলে এখানে চলকও আছে ধ্রুবকও আছে, তাহলে তোমার ধ্রুবকটা কোথায় চলে যাবে, ধ্রুবকটা চলে যাবে তোমার সামনে, মনোযোগ দিয়ে খেয়াল করো, ধ্রুবকটা সামনে চলে যাবে, আর ডিফারেন্সিয়েশন হবে কার, ডি বাই ডিএক্স এক্স কিউবের হবে। আর এক্স কিউবের কিভাবে করতে হয়, এ পাওয়ার সামনে আসবে, পাওয়ার থেকে কি হবে এক বিয়োগ দিতে হবে, তাহলে আলটিমেটলি এটা ডিফারেন্সিয়েশনের সলিউশন দাঁড়ালো কি 3ax²। এটা বুঝছো রে, বুঝছি। না বুঝলে আবার ভিডিও দেখিও, ওকে। রেকর্ড হচ্ছে। হ্যাঁ, আচ্ছা। তাহলে এটা এটা দাঁড়ালো কি আমার, এটা হইলো। তো এটাকে এখন যদি আমি ডিফারেন্সিয়েশন করি, তাহলে হচ্ছে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, ডি বাই ডিএক্স এক্স কিউব ওয়াই, তাহলে এখানে বলতো চলকে এক্স, তাহলে ধ্রুবক কে ওয়াই, তাহলে ওয়াইটা সামনে চলে আসবে, তাহলে হবে কি ডি বাই ডিএক্স এক্স কিউব, আর এক্স কিউব ডিফারেন্সিয়েশন করলে কি হবে, কিউব সামনে চলে আসবে, আর এক্স থেকে পাওয়ার থেকে এক বিয়োগ হবে, তাহলে স্কোয়ার, তাহলে হচ্ছে কত 3x² ওয়াই, বুঝছো। তাহলে এটা দাঁড়ালো কি কত 3x² ওয়াই, বুঝছো রে, ওকে। তারপর এখানে যে লিওন কি আদৌ ক্লাসে আছে না ব্যবসা করতেছে, হ্যাঁ ভাই, আসি ভাই, উপস্থিত। ওকে। এবার এখানে চলক কে বলতো, এখানে চলক হচ্ছে ওয়াই, তাও এটা কি ধ্রুবক, এই প্রথম পদে কোনো ধ্রুবক মানে কোনো চলক নেই, তাহলে এটাও ডিফারেন্সিয়েশন কি হয়ে যাবে জিরো। সেম এস এটা ডিফারেন্সিয়েশন আমরা কিভাবে করব, ডি বাই ডিএক্স এক্স কিউব ওয়াই, বলতো এখানে সরি এখানে ওয়াই আছে, তাহলে এখানে চলক কে বলতো ওয়াই, তাহলে ওয়াই এর সাপেক্ষে ওয়াই এর ডিফারেন্সিয়েশন হবে, ওয়াই এর সাপেক্ষে ওয়াই এর ডিফারেন্সিয়েশন হবে, বাকিটা কি ধ্রুবক, তাহলে ধ্রুবকটা সামনে চলে আসবে, এক্স কিউব ডি বাই ডিএক্স ওয়াই। তাইলে এখানে দাঁড়াইলো কি, তাহলে এখানে যদি এখন কি করব, পাওয়ার সামনে নিয়ে আসবো, এখানে এক্স ওয়াই এর পাওয়ার কত, ওয়াই এর পাওয়ার হচ্ছে 1, আর ওয়াই এর পাওয়ার থেকে এক বিয়োগ দিব, পাওয়ার ছিল 1, 1 থেকে 1 বিয়োগ দিয়ে দিব, তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে কত এক্স কিউব, তাহলে ওয়াই 1 থেকে 1 বাদ দিলে কত 0, তাহলে সামথিং টু দি পাওয়ার 0 মানে কত 1, তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে কত এটা এক্স কিউব। এই জিনিসটা কে বুঝে নাই, বুঝছি তো। দেন এটা এখন আমি যদি মুখে মুখে করি, ধরো তোমার বুঝুক না দেখি, তাহলে এটা আমি মুখে মুখে করি,
এটা মুখে মুখে করলে কি হবে? চলো কি জেড 2z স্কোয়ার, 2z স্কোয়ার ছিল কি 2z ছিল শুধুমাত্র, 2z মাইনাস, এটা হচ্ছে মাইনাস 2z মাইনাস। তাহলে এখানে চলক কে বলো, এখানে চলক হচ্ছে তোমার জেড। তাহলে আলটিমেটলি ডি বাই ডি জেড, এটা হচ্ছে তোমার 2z, তাহলে পাওয়ার সামনে আসবে, পাওয়ার সামনে, তারপর হচ্ছে ডি বাই ডিজেড, তারপর হচ্ছে এখানে জেড থেকে গেল, সেম এস জেড এর করলে কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। তাহলে হচ্ছে এটা কিভাবে 1 হইলো বলো তো? এর পাওয়ার আছে কত? 1, 1টা সামনে চলে আসবে, 1 আর 1 মাইনাস থেকে 1 0। 0, তাহলে সামথিং ডিভাইড 0 মানে কত? 1। তাহলে আলটিমেটলি এখানে থাকলো কত? 2। ঠিক আছে, 2। আর এখানে কোনো তো জেড এর চলকই নেই, তাহলে এটা আলটিমেটলি কি হয়ে যাবে? 0। বুঝছো রে? এখানে কোনো জেড এর চলক আছে? চলক তো নাই, তাহলে জেড এর চলক না থাকলে এটা 0 হয়ে যাবে। আর এখানে তো আমি পাইলাম কত? 2 পাইলাম। ওকে, তাহলে এখানে আলটিমেটলি এখন যদি গুণ করে, তাহলে আলটিমেটলি আনসার আসতেছে 3x² y প্লাস মাইনাস হবে মাইনাস মাইনাস x³ জে প্লাস 2k। তাহলে আমার এখানে সলিউশন দাঁড়াচ্ছে, আমার এই যে যেটা ভেক্টরটা পাইলাম, গ্রেডিয়েন্ট করার পর যে ভেক্টরটা পাইলাম, দেখো গ্রেডিয়েন্ট একটা ভেক্টর না? দেখো তো, গ্রেডিয়েন্ট হচ্ছে কি একটা ভেক্টর। তো গ্রেডিয়েন্ট একটা ভেক্টর, ওই ভেক্টরটা হলো কি, যে গ্রেডিয়েন্ট হলো একটা ভেক্টর ক্ষেত্র যা অদিক রাশির সর্বাধিক বৃদ্ধির হার নির্দেশ করে। মানে তোমার একটা অদিক রাশি দেওয়া থাকবে, ওই অদিক রাশিটা কতটুকু ভেক্টর ক্ষেত্রে বৃদ্ধি পাবে, ওটা হচ্ছে তোমার কি গ্রেডিয়েন্ট। এটা বুঝছো রে? হ্যাঁ। ওকে, বুঝা গেছে? ওকে, তাহলে তোমাদের গ্রেডিয়েন্টে আপাতত বুঝে রাখো। আমার কারেন্ট চলে যাবে, আমি ভাবি না, আমার একটু কাজ আছে এখন। তোমার কালকে কখন টাইম দিও বলো তো? আমি কালকে বেশি করে পড়াবো, এটা আমি ফিক্সড করলাম কিন্তু। আমি কালকে বেশি করে পড়াবো, এটা মানে আমি এই ভেক্টরটা কালকে শেষ করে দেবো, এটা আমি টার্গেট দিলাম তোমাদের। বলো তো কালকে কখন শেষ করবা, শুরু করবো আর কি?